জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আমরা ডিফেন্সের জন্য ছেলেমেয়েদেরকে রেডি করি ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য। আমার এই এরিয়াতে কম বেশি সকলেই চেনে। যে সকল ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে চাকরি পেয়ে চলে গেছে তারা এবং তাদের আত্মীয় স্বজন অবশ্যই আমাকে চেনে, কেননা জানে তাদের বাড়ির সন্তানরা আমার এখান থেকে শিক্ষা নিয়ে তারা আজকের জীবনে সফল। তো আজকের আমারই একজন বড় দাদা, তানারই ফ্রেন্ড আমাদের কাছে এসছেন খুব কাছ থেকে, একটি স্টেশন বাদ, অর্থাৎ বারাইপুরের পরে মল্লিকপুর আর তারপরে সুভাষগ্রাম। দাদাটিও কায়িক পরিশ্রম করেন এবং ওনার পুরো পরিশ্রমটি ওনার উপরেই আছে, কেননা বাচ্চাটির শুনলাম যে মা এখন কাছে নেই, অর্থাৎ আমাদের ছেলে চলে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার বাবাই কিন্তু কাজ করে নিজে রান্না করে ওকে দেখভাল করে, অর্থাৎ যা কিছু করে এই বাবাই। আমরা সবসময় ভাবি যে বাবা আর্নিং করে এনে দেয় আর বাড়ির অন্য কাজগুলো বাড়ির মহিলারা করে, কিন্তু সেই সৌভাগ্য সকলের কপালে থাকে না। যাই হোক, আজকের আমাদের কাছে একটি স্যার এসছেন, তিনি আমার একটি দাদার ফ্রেন্ড। তো আপনাদের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার স্যার। আপনি স্যার এটা নিয়ে কথা বলবেন, আপনি এই নাম্বারটা কোথা থেকে পেয়েছেন, বা আপনি কাইন্ডলি ছেলের নাম বা আপনার নামটা প্রথমে বলতে পারেন কোথা থেকে? আমার নাম হচ্ছে সুজিত মুখার্জি। আমি আপনার নাম্বারটা পেয়েছি এই আপনারই পাশে, আপনারই মনে সম্ভবত বন্ধু হয়, আমার ফ্রেন্ড হয়, আমার চেয়ে সিনিয়র বলে আমি দাদা সম্বোধন করলাম। উনি আমাকে আপনার নাম্বারটা দিয়েছে, প্লাস আমি আপনার হোয়াটসঅ্যাপ এর কোনো একটা গ্রুপে দেখেছিলাম আপনার নাম্বারটা। আচ্ছা, তো নাম্বারটা দেওয়ার পর তারপর সৈকতকে ফোন করি, সৈকত তারপর আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। আচ্ছা, ছেলের বর্তমান বয়স কত আছে? 16+। 16+। ও মেডিকেলি ফিট আছে মোটামুটি যতটুকু? তো আমি শুনেছি আপনার জীবন সংগ্রাম বেশ কঠিন। হ্যাঁ। তো ওর মা আমাদের মানে আপনার ছেলে বা বাচ্চার ছেলে কতদিন আগে মানে চলে গেছে? কত বছর বয়স থেকে আপনার একার ঘাড়ে পড়েছে? না, 8 মাস, বছর না, 8 মাস, জাস্ট 8 মাস হয়েছে, 8 মাস 3-4 দিন হয়েছে। এখন বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার ছেলে আর আমার মা থাকে আমার সঙ্গে। আগে একদিন দাদার আসার কথা ছিল 5 তারিখে, সেদিনকে দুর্ভাগ্যবশত ওনার মা কলে পড়ে যান এবং হসপিটালাইজড হন। তো যাই হোক, আমরা ওনার সুস্থ কামনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুক। তো ছেলে পড়েছে ইংলিশ মিডিয়ামে এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত কিন্তু বাংলাটাও জানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চাইবো ও যখন 18 উত্তীর্ণ হবে সেই জায়গায় অবশ্যই যাতে ও সফল হয়ে যায়, কেননা ওর রেজাল্টে কোনোটা কি 33-এর নিচে আছে? না না। আচ্ছা, 33-এর নিচে যদি না থাকে আর্মিতে তাড়াতাড়ি হয়ে যায়। 17.5 থেকে 21 বছর ইন্ডিয়ান আর্মিতে যাওয়া যায়, যেটা খুব সহজে পাওয়া যায়। তো আমি ছেলের কাছে কয়েকটা জিনিস জেনে নেবো, বেটা নিই না? তোমার নাম কি আছে? শুভম মুখার্জি। শুভম মুখার্জি। একটু কাছে বলো। আচ্ছা শুভম, তোমার ওজন কত আছে? আমার এখন 72-3 হবে। আর বয়স কত আছে? 16+। আর তোমার হাইট কত আছে? 170। মাথায় রাখবে 170 মানে হাইট বাড়বে, এর যে বয়স আছে সেই অনুযায়ী হাইট আরামসে বাড়বে। আর সাথে সাথে যে আমি সময় অনেক বেশি পাচ্ছি, যেহেতু আমার নিজের ফ্রেন্ডেরই ফ্রেন্ড হয়, আমি চাইবো অবশ্যই ও যাতে হয়ে যায়। আমি তোমাকে একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, যদি তুমি এখন থেকে কোনো দিন পড়া না কামাই করো, পরীক্ষাতে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যালে পাসটা হচ্ছে কিনা আমার কাছ থেকে বুঝে নিয়ে নেবে। কিন্তু তুমি যদি ইরেগুলার হয়ে যাও, একদিন 2 দিন 3 দিন যদি তুমি ওখান থেকে সরে যাও, তাহলে কিন্তু সেই ব্যাচ আর থাকবে না, তুমি পারবে না, তোমার পড়া হ্যাম্পার হবে। তোমাকে দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব, বাবা সবসময় কিন্তু থাকবেন না, বাবা নিজে কাজ করতে বাধ্য হবে। ফলে তোমাদের জন্যই কিন্তু কাজ করছে। তোমার নিজের দায়িত্ব নিয়ে তুমি বড় হয়ে গেছো, নিজের দায়িত্ব নিয়ে তোমাকে টাইমলি পড়তে আসতে হবে, সঠিক টাইমে পড়তে আসতে হবে। আবারও বলছি, অনেক স্টুডেন্ট আছে যারা 6 মাস 7 মাস 8 মাসে চাকরি পেয়েছে, আবার অনেক স্টুডেন্ট এমনও আছে যারা বছরের পর বছর আসে আর যায়, চাকরি হয় না। যেমন তোমার সুভাষগ্রামেরই একটা উদাহরণ না দিলে নয়, একটি ছেলে অনেক আগে থেকে আসে, সে দেখা যায় যে 40 দিন 45 দিন পরে একবার করে দেখা করতে আসে, ওভাবে কি আর চাকরি হবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, এবং তার একটা বড় বাজে অভ্যাস, সে ফর্ম ফিল আপ করে না। আমরা পড়িয়ে তৈরি করে দেবো, তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ওটা তোমার দায়িত্ব ভাই, বুঝতে পেরেছ? মন দিয়ে পড়াশোনা করো, যত তাড়াতাড়ি পারো। আমার মতো চেষ্টা করবে লাইফের প্রথম যে রেজাল্টটা বাড়াবে তাতে যেন পাস হয়ে যায়। অবশ্যই তুমি পাস করলে আমি সবচেয়ে খুশি হব কোন জায়গাতেই জানো? যে মানুষটা তোমাকে পাঠিয়েছে তিনি আমার বন্ধু হন, তো
তার কাছে আমার একটু ভালো বার্তা যাবে যে না, আমি একজনকে পাঠিয়েছিলাম, তিনি অন্তত মানে সফল হয়েছে। ফলে আমার ওনার প্রতি মানে আমার মনে মানে ওনার মনে আমার প্রতি আরও কি সম্মান বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি? তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরও বলছি ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি দেখলেন, অবশ্যই সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটা অভিযোগ আছে আপনাদের কাছে, আপনারা দেখেন কিন্তু পেজটাকে ফলো করেন না, খুব খারাপ লাগে। আবারও বলি, এই পেজটি আপনারা ফলো করে রাখবেন। আপনাদের যাদের স্বপ্ন আছে ডিফেন্সের চাকরি করবেন, তাদেরকে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব ফিজিক্যাল এবং রিটেনের জন্য। যে কোনো পরামর্শ পেতে আমাদের একটি গ্রুপ আছে আপনাদের এই ফার্স্ট কমেন্টে, সেখানে গিয়ে আপনারা জয়েন্ট হতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। জয় হিন্দ, জয় ভারত।